একটা ছোট ছেলে যাকে স্কুলে বেঞ্চে বসতে দেওয়া হতো না, যাকে পানিও ছুঁতে দেওয়া হতো না। কল্পনা করো, সেই ছেলেই একদিন পুরো দেশের আইন লিখে দিল। এই ছেলেটির নাম ডাক্তার বি.আর. আম্বেদকর। 14 এপ্রিল 1891 সালে জন্ম, মধ্যপ্রদেশের মহও গ্রামে একটি সাধারণ পরিবারে। কিন্তু তার জীবন কখনোই সাধারণ ছিল না। এটা শুধু একজন মানুষের গল্প নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে এক নীরব বিপ্লবের গল্প। ছোটবেলায় যখন সে স্কুলে যেত, সবকিছুই আলাদা ছিল। অন্য বাচ্চারা বেঞ্চে বসত, কিন্তু তাকে বসতে হতো মাটিতে। অন্যরা একসাথে খেলত, কিন্তু সে ছিল একা, কারণ সমাজ তাকে ছোট জাতি বলত। একদিন ভয়ঙ্কর গরমে তৃষ্ণায় কাঁপছিল ছোট্ট আম্বেদকর। সে পানি চাইল, কিন্তু কেউ এগিয়ে এলো না, কারণ তারা ভাবত সে পানি ছুঁলে সেটা অপবিত্র হয়ে যাবে। সেদিন তার চোখে জল ছিল, কিন্তু তার মনে জন্ম নিল এক আগুন। সে বুঝে গেল এই সমাজ বদলাতে হবে। অভাব, অপমান, বাধা সবকিছুই ছিল তার জীবনে, কিন্তু একটা জিনিস ছিল আরও শক্তিশালী, তার ইচ্ছাশক্তি। সে পড়াশোনায় ডুবে গেল, দিন-রাত এক করে দিল। অবশেষে এলো বড় সুযোগ, বিদেশে উচ্চশিক্ষা। আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি, ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স। সেখানে সে শিখল সমাজ, আইন, অর্থনীতি। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা ছিল, জ্ঞানই হল মুক্তির পথ। দেশে ফিরে সে শুধু নিজের জন্য বাঁচেনি, সে হয়ে উঠল কোটি মানুষের কণ্ঠস্বর, যারা বছরের পর বছর চুপ ছিল, যারা কখনো ন্যায্য অধিকার পায়নি। সে তাদের জন্য লড়াই শুরু করল, বর্ণপ্রথার বিরুদ্ধে, অস্পৃশ্যতার বিরুদ্ধে, সমতার জন্য। তার প্রতিটি কথা ছিল এক একটি আন্দোলন। সে বলত, শিক্ষা নাও, সংগঠিত হও, সংগ্রাম করো। এই কথাগুলো শুধু স্লোগান ছিল না, এটা ছিল এক বিপ্লবের শুরু। 1947 ভারত স্বাধীন হল, কিন্তু স্বাধীনতা মানেই শেষ নয়। এখন দরকার ছিল একটি শক্তিশালী ভিত্তি, একটি সংবিধান। আর সেই বিশাল দায়িত্ব দেওয়া হল ডাক্তার আম্বেদকরকে। তিনি দিন-রাত কাজ করলেন, প্রতিটি আইন, প্রতিটি ধারা গভীরভাবে চিন্তা করে লিখলেন, যাতে আর কেউ তার মতো অপমানিত না হয়। তিনি এমন একটি সংবিধান তৈরি করলেন যেখানে সব মানুষ সমান ধর্ম, জাত, লিঙ্গ কিছু দিয়েই বৈষম্য করা যাবে না। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত। এই সংবিধান আজও ভারতের হৃদয়ে, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সমাজের জন্য কাজ করে গেছেন। 1956 সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার চিন্তা, তার সংগ্রাম আজও জীবিত। যে ছেলেকে একসময় মানুষ ছুঁতেও ভয় পেত, আজ তার নাম ইতিহাসে লেখা আছে। সে শুধু একজন মানুষ ছিল না, সে ছিল এক পরিবর্তনের প্রতীক। তোমার জন্ম তোমার ভবিষ্যৎ ঠিক করে না, তোমার পরিশ্রম আর সাহসই তোমাকে গড়ে তোলে। একজন মানুষও পুরো সমাজ বদলে দিতে পারে।